নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেছিলেন আমার বান্দার উপর যে কিতাব নাযিল হয়েছে এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল পাও, কোনো ত্রুটি পাও, তাহলে আর এই কিতাবের উপর যদি তোমাদের কোনো সন্দেহের অবকাশ থাকে, তাহলে তোমরা ছোট্ট বললেন না সূরা বাকারার মতো একটি সূরা তৈরি করে আনো, সূরা আলে ইমরানের মতো একটা সূরা তৈরি করে আনো। বললেন যে ছোট্ট একটি সূরা তৈরি করে আনো, যে যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা সত্যবাদী রূপে দাবি করো, তাহলে ছোট্ট একটি সূরা তোমরা তৈরি করে আনো। তারপরে বলেছেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস উইদ্দাত লিল কাফিরিন। তিনি বলে দিলেন কখনো পারবে না, না তোমরা পারবে না, কখনো পারবে না। অতঃপর ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস, তোমরা কি করো? ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তোমরা ওই জাহান্নামের আগুনকে ভয় করো। মুমিনদেরকে বলেছেন, আমি একটা কথা ভুলে গেছি, যে আল্লাহ পাক মুমিনদের বলে গেছেন আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আর আমাদের দেশে এক বক্তারা বলে কি, তো বাবারা কান্দো কান্দো, জাহান্নামের আগুন কত কঠিন। আর কাফেরদের বলেছেন ফাত্তাকুন নার, তোমরা ওই জাহান্নামের আগুনকে ভয় করো। কাফেরদের বলেছেন জাহান্নামের আগুনকে ভয় করতে, আর আল্লাহ পাক বলেছেন মুমিনদেরকে আমানু তাকুল্লাহ, তোমরা ভয় করো ওই আল্লাহ রাব্বুল আলামিনকে। কাফেরদের বলেছেন তোমরা ওই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ আর পাথর। এমন আগুন তোমরা সহ্য করতে পারবে না। কাফেরদের এই ভয় দেখাইছেন। আর মুমিনরা তো আল্লাহকেই ভয় পায়, আল্লাহকে ভয় পায়, তারা নামাজে যায়, তারা সব জায়গায় আল্লাহকে ভয় করে আল্লাহকে সামনে রেখে তারা মনে করে প্রত্যেকটা ইবাদত করার সময় যে আল্লাহ আমাকে দেখতেছেন। এতটুকু যদি না মনে করে, তবে এতটুকু মনে করতে পারে যে আমি আল্লাহকে দেখতেছি, আমি তো অবশ্যই আল্লাহকে দেখতেছি। আমাদের মধ্যে ইহসান, আমাদের নামাজের মধ্যে আছে, এই জিনিসটা নাই, যে ইহসান জিনিসটা নাই, খুশি এবং খুদু বিনীত অবস্থা নাই। আমরা দেখতে পাই যে আজকে নামাজের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন চিন্তায় থাকে, নামাজের মধ্যে এদিক যায় ওই দিক তাকায়। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষ করে অনুরোধ জানাচ্ছি আলহাজ মোহাম্মদ মজনুর ফকির। আলহাজ মোহাম্মদ মজনুর ফকিরকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, এবং আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মোহাম্মদ আব্দুল জলিলকে। মোহাম্মদ আব্দুল জলিল, আপনি বিশেষ অতিথির আসন গ্রহণ করুন। বলতেছিলাম যে মুমিনদেরকে ভয় করতে হবে আল্লাহকে। আমার প্রিয় বন্ধুগণ, এখানে যারা উপস্থিত আছেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো কত মানুষ, কত নাস্তিক আছে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ আছে একথা বিশ্বাস করে না। কি নাস্তিক, তারা বলে যে আমরা আল্লাহকে দেখি না তাই বিশ্বাস করি না। আমরা তো অনেক কিছু দেখি না, সামান্য ফুলের সুঘ্রাণ নিলে দেখি আমরা সুঘ্রাণ পাই। এটা বাতাস যখন আসে তখন কি আমরা বলতে পারি যে বাতাস আমরা দেখতে পাই না? হ্যাঁ, কিন্তু অনেক জিনিস আমরা দেখতে পাই না, আমাদের পিছনে দেখতে পাই না আল্লাহর সাহায্য ছাড়া। এরপরে আরো আপনাকে ঘুষি মারলে অনুভব করতে পারবেন, কিন্তু বলতে পারবেন না যে আমি এটা দেখতে পাইলাম, আমাকে ঘুষি মারলেন, এটা দেখতে মানে মারানো দেখা যাবে, কিন্তু অনুভব করতে হবে। এটা আত্মা আছে, রূপ, এই রূপকে আমরা কখনো দেখতে পাই না। কখনো দেখতে পাই? উড়ে গেলে সবই তো থাকে, হাত থাকে, পা থাকে, চোখ থাকে, কাপড় থাকে, সব থাকে। গেরাটা কি যে শুধু এই জানটা চাই, আপনার ছেলে আপনার কাছে আসবে না, আপনার মেয়ে আপনার কাছে আসবে না, আপনার স্ত্রী দূরে থাকে, ওই ঘরে যেতে চায় না, গেরাটাকে ভূত ধরবে, এরকম কিছু বলে। আমার প্রিয় বন্ধুগণ, এই সামান্য রূপটা চলে গেলে এত আপন মানুষ যদি পর হয়ে যায়, তাহলে এই দুনিয়ার মহাদুনিয়ার কতদিন? এই রূপটা মরে গেলে মানুষ সকল অপকর্ম করে। এই রূপটা বাঁচানোর জন্য আমরা বাঁচার জন্য যেমন খাদ্য খাই, পানি পান করি, তেমনি এই রূপটা যখন মরে যায় তখন আপনার বিবেক বলতে কিছু থাকে না। তখন তারা নিজের মনকে ধর্ষণ করে, যারা মদ খায়, গাঁজা খায়, তাদের এই অবস্থা হয়, তাদের অন্তর মরে যায়, বিবেক মরে যায়, আর তারা অনেক উপকর্মে লিপ্ত থাকে। আমার প্রিয় বন্ধুগণ, এই বিবেককে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো খাদ্য দেয় নাই। আল্লাহ তাকে এই বিবেকটা পাঠিয়েছেন ওই আসমান থেকে, আর এর খাদ্যটা এসেছে লৌহে মাহফুজ থেকে। সেই খাদ্যটা কি?
তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা, সুবহানাল্লাহ। এই কি কোরআন পেয়েছি আমরা নিয়ামত। এই কোরআন পড়লে সওয়াব, ছুঁইলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, সওয়াব আর সওয়াব, কি যে নিয়ামত, সুবহানাল্লাহ। এমন কোরআন পেয়েছি আমরা। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমার প্রিয় বন্ধুগণ, এই কিতাব এমন কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন মুমিনদের জন্য শিফা অবস্থায়, আর কাফের যারা বুঝে না তাদের জন্য খুব জ্বালাময় এই কিতাবটা। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সব সমাধান দিয়েছেন, সকল কিছুর সমাধান দিয়েছেন। আপনি সামাজিক, এরপরে সামাজিক বলেন, পারিবারিক বলেন, রাজনৈতিক বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, সকল প্রকার সমস্যার সমাধান আছে, সকল কিছুর সমাধান আছে। পরিপূর্ণ কিতাব পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নাই যে পরিপূর্ণ কিতাব, কিন্তু এই কিতাবটা এমন কিতাব, পরিপূর্ণ কিতাব। আপনি বলেন আপনি কিভাবে স্কুলে যাবেন, আপনি কিভাবে চলাফেরা করবেন, কোরআনে পাক করে দিচ্ছে। আপনি চলার সময় চক্ষুটা অবনীত রাখবেন, রাস্তার মধ্যে যদি কোনো বেগানা মেয়ে আসে তার দিক তাকাবেন না, এরপরে কোরআন বলে দিচ্ছেন আপনি কখন কি করবেন, কাজ কখন করবেন। ফাইজা কুদিয়াতুস সালাত ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা যিকরান কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ সমাপ্ত হয়ে যায় তখন আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। কার জমিনে? আল্লাহর জমিনে। ওই আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। এবং কি অবশ্যই তোমার ক্ষমতা আছে বলে তুমি ঘুষ দিবা, চলবে না এটা। তোমার অধীনস্থ চাকরিজীবী যারা আছে কলমের কুচামাইরা চাকরি খাইয়ে দিবা, এটা চলবে না। জমিনে ক্ষেত খামারে কাজ করতে গেছেন, সেখানে আইন কাটবেন না, চলবে না। ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর স্মরণ করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর স্মরণ রাখো যে আল্লাহ এত বড়, আল্লাহ আমাকে অনেক শাস্তি দিতে পারেন, আমি কোনো অপরাধ করবো না। আর যখন নামাজের সময় হবে তখন নামাজ পড়তে যাবেন। আবার নামাজ পড়ে তসবিহ টিপা, এটা কিন্তু ঠিক না। কারণ নামাজ একটা ফরজ, এই ফরজের পরে আরেকটা ফরজ হলো কি আপনার রুজি রোজগার আহরণ করা। ওইখানে আমি কাজ বলেছিলাম, কোন ব্যক্তি যদি ফজর নামাজ পড়ে যদি সে রিজিক আহরণ করার জন্য বের হয়ে যায় ঘর থেকে, আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে ওই ব্যক্তির মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুমিনের সারাটা জীবনের কাম্য একটা শাহাদাতের মৃত্যু কই পাওয়া যায়? ওই আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু হলো এমন একটা সাগর মতো, একটা সেতুর মতো, এই পাশে মৃত্যু, ওই পাশে জান্নাত, ওই পাশে আল্লাহর সাথে দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর সাথে দিদার করার জন্য আমরা কি চাই না আল্লাহকে দেখতে? আল্লাহকে কি দেখতে চাই না আমরা? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সবাই দেখতে চাই। আর কিয়ামতের দিন যেদিন মুমিনরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর মুমিনরা সব নিয়ামত পাবে। সব নিয়ামত পাওয়ার পর নবী এবার জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা তোমাদের আরো কোনো কিছু পাওয়ার বা চাওয়ার আছে কিনা? জান্নাতীরা বলবে যে না, আমাদের আর কিছু চাওয়া নাই, আল্লাহ যা ওয়াদা করেছেন সব পেয়ে গেছি। নবী এবার মুখ খুলবেন, বলবেন যে না, কিছু আরেকটা জিনিস বাকি আছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কনকনে শীতের মধ্যে পানি দিয়ে তোমরা হাত ধুয়েছো, তারপরে এই কনকনে শীতের মধ্যে শীতল সেই পানি দিয়ে তোমরা মুখ ধুয়েছো, ওযু করেছো, নামাজ পড়তে গিয়েছো, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জেল কেটেছো, জুলুম সহ্য করেছো, অত্যাচার সহ্য করেছো, অবশেষে আল্লাহকে পাওয়ার জন্য ফাঁসির কাস্টে যাওয়ার জন্য রাজি হয়ে গেছো। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা এখনো দেখতে পাও নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে সমস্ত নূরের পর্দাগুলো সরে যাবে। সরে যাওয়ার পর পূর্ণিমার চাঁদ দেখতে যেমন দুনিয়ার মানুষের কোনো অসুবিধা হয় না,